তওবা 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 খুব কঠিন কাজ। তওবার উপরে দাঁড়িয়ে থাকা খুব কঠিন কাজ। এটা অনেক কাঁটাযুক্ত একটা জমি, এখানে দাঁড়িয়ে থাকা বড় কঠিন। আপনি তওবা করার পরে আবার সেম কাজ না করতে পারা, সেই কাজে না যাওয়া, ওই গুনাহ আর না করা, এটাই হলো তওবা কবুল হওয়ার দলিল। আপনি ডানে যাচ্ছেন, না না আমাকে দিয়ে এই কাজ হবে না, আমি তওবা করেছি। বামে যাচ্ছেন, না না আমাকে দিয়ে হবে না, আমি তওবা করেছি। না না আমি করেছি তওবা, আমি পারবো না, আমি ওটা খেতে পারবো না, আমি ওখানে যেতে পারবো না, আমি ওটা দেখতে পারবো না, আমি এই কথা বলতে পারবো না, আমি ওটা নিতে পারবো না, পারবো না পারবো না পারবো না। কেন পারবেন? আমি তওবা করেছি, তওবা করেছি, তওবা করেছি। এভাবে 1 2 3 4 5 10 40 50 দিন যাওয়ার পর আপনি সেকেন্ড স্টেজে চলে যাবেন, সোয়াদ দিয়ে সাফা। আরো জোরে বলে, সাফা, ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, নিখুঁততা, পবিত্রতা, একেবারে নিখুঁত একটা হৃদয়। এখানে অনেকগুলো দাগ ছিল, মিথ্যার দাগ, গীবতের দাগ, চুগলির দাগ, জুলুমের দাগ, বেনামাজির দাগ, হারাম খাওয়ার দাগ। তওবা যখন আপনি করেছেন, ইয়া আল্লাহ हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। যখন খালেস দিলে তওবা করেছেন, সবচেয়ে বড় সুবিধা হলো পীরের দরবারে ইজতেমাই তওবা হয়, লক্ষ লক্ষ মানুষ একসাথে তওবা করে। ওখানে অনেক নেককার ওলি আল্লাহও থাকে, অনেক তাহাজ্জুদ গুজার বান্দাও থাকে। আপনি গুনাহগার হলেও ভিতরে এমন একজন আছে, আর হুজুর তো আছেই। হুজুরের হাতে আপনি যখন তওবা করেছেন, ওনার দিকে তাকিয়ে আল্লাহ আপনার তওবা কবুল করবে। অথবা ভিতরে এমন এমন ব্যক্তি আছে যাদের ওসিলায় তওবা কবুল হয়ে যাবে। তওবা করার পর আপনি যখন তওবার উপর অটল থেকেছেন, কোনোভাবেই এক বিন্দু নড়েন নাই, এক সময় আপনি সেকেন্ড স্টেজ আপনার সামনে খুলে গেছে। ওটা হলো সাফা। সাফা, সাফা থেকেই সুফি। সুবহানাল্লাহ, পরিষ্কার হয়ে গেছে। তওবার পানি ঢালতে 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 যতগুলো দাগ কলবে হয়েছিল, একটা 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 মুছতে 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 একেবারে ক্লিয়ার হয়ে গেছে কলব। তখনই আপনি সাফাতে পৌঁছে গেছেন। সাফাই যাওয়ার পরে আপনার জিম্মাদারি আরো বেড়ে গেল। তখন কোনোভাবে আর আপনি দাগ লাগতে দিতে পারেন না। সাদা কাপড়ে দাগ লাগলে বেশি দেখা যায়, ঠিক কিনা? জোরে বলেন। যখন আপনি সাফাতে চলে গেছেন, তখন আপনার বিভিন্ন রকম দৃষ্টি খুলে গেছে। আপনাদেরকে দেখলেই মানুষ ভালোবাসতেছে, অটোমেটিক একটা কানেকশন আপনার প্রতি। সব জায়গায় আপনি সম্মানিত হবেন, কারণ সাফার স্টেজে থাকতে 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 এক পর্যায়ে যখন আপনাকে কোনোভাবে শয়তান নাড়তে পারে নাই, আপনার সামনে তৃতীয় দরজা খুলেছে। এটার নাম হলো ওয়াও দিয়ে ভেলায়ত। আপনি আস্তে আস্তে কোন বান্দা থেকে বন্ধুর দিকে যাচ্ছেন। এতদিন আপনি বান্দা ছিলেন, হুজুর আপনাকে বায়াত করিয়েছে, হুজুর আপনাকে কন্ট্রোল করেছে, হুজুর আপনাকে ধরে রেখেছে, হুজুর আপনাকে সবক দিয়েছে। আরে ভাই, 40 দিন লাগাতার যদি কোনো মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, সালাতুল আওয়াবিন পড়ে, ফজরের জিকিরগুলো করে, মাগরিবে দরুদগুলো পড়ে, ফজরের দরুদগুলো পড়ে, সে এমনি ওলি আল্লাহ হয়ে যাবে। তয়েব শাহ সাহেব কেবলা বলেছেন, তৈয়ব শাহ হুজুর কেবলার বহু মুরিদ ওলি হয়ে গেছে, নিজেরাও জানে না। এরপরে বেলায়েত, বেলায়েতের মকাম যখন আপনি পৌঁছে গেছেন, ওলি কে বলে? আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি। ওলি হলো যিনি আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে সব সময় রাজি থাকে। খাবার পাইছে আলহামদুলিল্লাহ, খাবার নাই আলহামদুলিল্লাহ, ঘর আছে আলহামদুলিল্লাহ, ঘর নাই আলহামদুলিল্লাহ, কেউ গালি দিয়েছে সালাম, সালাম দিয়েছে সালাম,
কোনো প্রতিবাদ নাই, এরা ওলি। কোনো কমপ্লেন নাই, কোনো চাহত নাই, কোনো বড় লোক ছোট লোক নাই, কোনো ক্যাটাগরি ভাগ নাই। সবাই যাদের কাছে সমান, যারা সবাইকে আল্লাহর বান্দা হিসেবে দেখে, ওলি। এবার ভিলায়তের মুকাম থেকে লাস্ট স্টেজ, তাসাউফের লাস্ট স্টেজ, ভিলায়ত ভিলায়ত ভিলায়ত। আপনি আল্লাহর খুব কাছে। যখন আপনি পীরের দরবারে গিয়েছিলেন তখন কানেকশন ঝিলঝিল ঝিলঝিল করতেছিল, দেখা যাচ্ছে না কিছু, গুনা 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 নিয়ে গেছেন। এখন 1G 2G 3G 4G 5G একবারে ফক ফকা হয়ে যাচ্ছে সব। লাস্ট স্টেজ হচ্ছে ফানা, তওবা, সাফা, ভিলায়ত, ফানা। আপনি যখন ফানার মোকামে চলে যাবেন তখন আপনার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যাবে, আপনার চোখ আল্লাহর কুদরতের চোখ হয়ে যাবে, আপনার কান আল্লাহর কুদরতের কান হয়ে যাবে। তখন ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইযা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লা উতিয়ান্নাহু। তখন আপনি যা বলবেন আল্লাহ তা দিয়ে দেবেন। এই লেভেলের একজন ওলির নাম হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। উনিও পীরের দরবারে গিয়েছেন। আমার যে সমস্ত স্মার্ট আধুনিক যুগের ভাইয়েরা পীর মানবে না, পীর লাগবে না, কোরআন আছে হাদিস আছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে বেশি বড় পরিবার থেকে বিলং করো, যিনি বাপ মা দুই দিক থেকে হাসানি হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, উনি যদি 20 বছর খাজা উসমান হারওয়ানির বোঝা মাথায় নিয়ে নিয়ে ঘুরতে পারে, তুমি কে? কে তুমি? ওরা আবার যুক্তি দেয় সাহাবাদের যুগে পীর ছিল। আরে বেটা, সাহাবার যুগে পীর কেন থাকবে? তখন তো নবী আছে, ঠিক কিনা বলে? যখন নবী ছিলেন সবার পীর নবী, এরপরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী, গ্রাজুয়ালি ডে বাই ডে। এখন আবার তারা কি বলবে? ডাইরেক্ট যাবে, ডাইরেক্ট, মাঝখানে পীর লাগবে না। আরে বাবা, ডাইরেক্ট তো কারেন্টের তারও আনা যায় না। আপনি যদি বলেন যে আমি পয়সাওয়ালা মানুষ, আমি ডিরেক্ট মেইন বিদ্যুৎ অফিস থেকে জ্যাক লাগাই দিব করে, হাম্বা থেকে দিব না। আপনার ঘরে বাতি থাকবে, ওদিকে সুইচ দিলে বিল্ডিং সহ উড়ে যাবে। আপনি পারবেন না, যত পয়সাওয়ালা হন, যত কাবিল হন, যত বড় নেককার হন, আপনি ডিরেক্ট ওখান থেকে কানেকশন দিতে পারবেন না। আপনাকে আপনার বাড়ির সামনে যে বৈদ্যুতিক খুঁটি আছে ওখান থেকেই দিতে হবে। রু জগতের পাওয়ার হাউস হলো মদিনাতুল মুনাওয়ারা, সুবহানাল্লাহ জোরে বলেন। ওখান থেকে এক একটা বৈদ্যুতিক খুঁটি চলে গেছে, একটা বাগদাদে গেছে, একটা আজমের চলে গেছে, একটা সিরিকোট চলে গেছে। আবার অনেকে বলবে আওলাদে রাসূল পাকিস্তানে কেন? এখানে বলে আওলাদে রাসূল তো মদিনায় থাকবে। আরে ভাই, আওলাদে রাসূল সবাই যদি মদিনায় পড়ে থাকতো তাহলে হিন্দুস্তানে তো একজন মুসলমান হতো না। আপনার এতটুকু নলেজ নাই, আপনি এতটুকু বুঝেন না যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তো মদিনা শরীফে তাকে থেকে যেতে চেয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে থেকে যাব। আমার নবী বলেন না, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে হিন্দুস্তানের। আমার যদি আপনাকে দেখতে মন চায় তোমাকে আসতে হবে না, আমি হিন্দুস্তান চলে যাব।
আওলাদ রাসূল যদি মদিনা শরীফে থেকে যেতেন তাহলে ইমামে হোসেন কুফায় কেন গেছেন? নানাজান থেকে বিদায় নিয়ে মক্কা হয়ে কুফায় গিয়েছেন, শহীদ হয়েছেন। এখন কি বলে আওলাদ রাসূল? আরে ভাই, আওলাদ রাসূল মদিনা শরীফে থাকাটা অযৌক্তিক, কারণ ওনাদের জিম্মাদারি গোটা পৃথিবী ব্যাপী। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। ওনারা যদি পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে না যায়, দেশ থেকে দেশান্তরে না যায়, তাহলে নবীজির রেখে যাওয়া দায়িত্ব কে পালন করবে? ওনারা এই সফরে পীর বাঙ্গাল সাবেক সদর কিবলা একটা কথা বলেছে, ইয়ে সম্মা মানে লাইট। ওই যে অলিম্পিক গেমে একটা দেখবেন মশাল, একজন থেকে আরেকজনের হাতে, একজন থেকে আরেকজনের হাতে, একজন থেকে আরেকজনের হাতে। হুজুর বলছেন ইয়ে সম্মায়ে সম্মে রিসালাত। এই নবীজির এই মশাল আস্তে আস্তে দাদা হুজুর পর্যন্ত এসেছে। সেখান থেকে আল্লামা তৈয়ব শাহ কিবলার হাতে, সেখান থেকে তয়শা সাহেব কিবলার হাতে, সেখান থেকে সাবের শাহ কিবলার হাতে, এভাবে যেতে যেতে আবার সেই আমানত নবীর হাতে পৌঁছে দেওয়া হবে। আমরা বড় ভাগ্যবান যে আমাদের বাপ দাদারা কোথাও না কোথাও গিয়ে দোয়া করেছিল, কোন এক জায়গায় গিয়ে সিজদা করে আল্লাহকে রাজি করেছে, যার ফলাফল স্বরূপ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে জামে মসজিদ বানিয়ে সেখান থেকে ওই বার্মার রেঙ্গুনে জুমার মসজিদে খেতাবত করে মিলাদুন নবী প্রতিষ্ঠিত করে দাদা হুজুর বাংলাদেশে এসেছিলেন। আপনি কোথায় গ্রেটফুল হবেন? আপনি একটা জিনিস দেখান তো, জামিয়ার সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত আপনি একটা মিনিট দেখান শরীয়ত বিরোধী, যেটা ইসলামের ক্ষতি করেছে, যেটা ইসলামকে রিপ্রেজেন্ট করে নাই। শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রাহমাতুল্লাহ আলাইহির মতো যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস যে দরবারের গোলামি করেছে, খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর মতো জাত যেখানে গোলামের মতো বসেছিল তৈয়ব শাহ হুজুরের সামনে। আপনি কি মনে করেছেন ঘাস কেটে কেটে মুহাদ্দিস হয়েছে? যেখানে আল্লামা আনসারী শাইখুল জামিয়া, গোটা জামিয়া লাইব্রেরি সব কিতাব মিনিমাম একবার যিনি দেখেছেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিসে আজম, উনি যার চেয়ারের নিচে বসে থাকে, মুফতি কাজী আব্দুল ওয়াজেদ হুজুরের মতো ইলমের দরিয়া, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী মুফাসসিরে আজম, আল্লামা মুফতি ওসিয়ুর রহমান হুজুর কিবলার মতো মুফতি আজম যেখানে সারেন্ডার করেছে, একটু হুজুর কিবলার মাইকটা ঠিক করে দেওয়ার সুযোগ খুঁজে। আপনি বোঝেন না ইনারা সবাই কি ঘাস কেটে কেটে মুফতি হয়েছে? আপনি বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। পীরের দরবারের মূল প্রোগ্রাম হবে পীরের উরস, কিন্তু দরবারে শ্রীকুটের মূল প্রোগ্রাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীর মিলাদ। ঠিক কিনা কথা জোরে বলেন না? সত্যিকারের পীর যিনি, আপনি ওনার কাজ দেখে বুঝে যাবেন। আর আওলাদ রাসূল তো বুঝার কোনো আর কিছু দিক দেখাইতে হবে না, এমনিতে চেহারা দেখলেই বোঝা যায়। खुशबू बता रहा है जन्नत की फूल है, चेहरा बता रहा है औलाद रसूल है। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, शहीनशाहे श्रीकोट जिंदाबाद। পাকিস্তানে ওনাদের বাড়ি না, ওনাদের বাড়িও মদিনায়। ওনাদের পূর্বপুরুষ যারা দেখলে দেখবেন আফগানিস্তানের কান্দাহার হয়ে ফাতেহে শ্রীকোট, শ্রীকোট পাহাড়টা বিজয় করেছেন গেসুদারাস। এই দরবারের, এই তরিকতের, এই নসলের একজন দায়িত্ববান। এখান থেকে শ্রীকূট বিজয় করে ওখানে ইসলামের দাওয়াত দিয়ে সারা বিশ্বে এখন দাওয়াত দিচ্ছেন। আওলাদ রাসূল যদি
সব পাকিস্তানে বা মদিনা শরীফেই থাকতেন, তাহলে গৌসে পাক বাগদাদে কেন? উনি তো হাসানি হুসাইনি, ঠিক কিনা কথা বলেন? এই অবান্তর অযৌক্তিক ইলজিক্যাল প্রশ্ন, এটা একেবারে অবান্তর, ঠিক কিনা কথা বলেন? আর কি জানি ছিল প্রশ্ন? রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ও জন্মবার্ষিকী, তাহলে শোক পালন না করে ঈদ কেন পালন করা হয়? উত্তর কি আপনারা জানেন? জানলে আর দিব না। এক নম্বরে, পৃথিবীর সমস্ত মাযহাব, সমস্ত দল মত নির্বিশেষে একমত যে নবীজি রওজার ভেতরে জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন। এমন কি আমাদের কওমিদের যিনি গুরুত্বপূর্ণ একজন ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি, উনি একটা বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফয়জুল বারি ফি শরহে সহিহুল বুখারী। ওটার মধ্যে উনি একটা ঘটনা এনেছেন যে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় দরস নিচ্ছে আব্দুল ওয়াহাব শাহরানি নামে এক বিশাল বিশ্ববিখ্যাত আলেম, নাই কান্না করছেন হাদিস পড়তে পারছেন না বলে। হঠাৎ দেখে এক নুরানি জাত এসে উস্তাদের চেয়ারে বসে বুখারী পড়িয়ে দিয়েছেন। পরে জিজ্ঞেস করেছেন আপনি কে? বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার হাদিসের প্রতি মোহাব্বত দেখে রওজা থেকে এসে তোমাকে হাদিস পড়িয়ে দিয়েছি। দুনিয়া থেকে পর্দা করার 1000 বছর পরের ঘটনা। মুহাম্মদ বিন মুনকাদির ইমাম বুখারীর উস্তাদ, ওনার বাবা, ওনারও ঘটনা আছে একটা। কর্জ করেছে, আগামীকাল ঋণ দিতে হবে, কর্জদার আসবে টাকা নেওয়ার জন্য, টাকা জোগাড় করতে পারে নাই, 70 বা 75 দিরহাম। আমার নবীর রওজায় গিয়ে কান্না করছেন, পিলারের সাথে মাথা রেখে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাদিসের খেদমত করছি, আমি বড় কষ্টে পড়ে ঋণ নিয়েছি, কিন্তু আমি জোগাড় করতে পারি নাই, আগামীকাল সে আসবে, আমি তো লজ্জিত হয়ে যাব। স্বপ্নে দেখে যে আমার নবী 75 দিরহাম একটা থলের মধ্যে নিয়ে তার স্বপ্নে এসেছে, তার হাতে দিয়েছে, জিন্দা হয়ে দেখে তার হাতে সেই দিরহাম আছে। এরকম হাজার হাজার ঘটনা। আপনি যদি নবীর ওফাত বার্ষিকী পালন করেন, তাহলে আপনি তো নবীজিকে মৃত মনে করলেন, ঠিক কিনা কথা জোরে বলেন না? এটা তো আকীদা প্রতিষ্ঠিত হয়ে যাবে নবীজি মৃত। নবীজি তো মৃত না, এটা তো সহিহ হাদিসের মধ্যে আছে, নবী রওজার ভিতরে জিন্দা। নবীজি বলছেন যে হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমার জাহিরি ভাবে থাকা উত্তম ছিল, তোমরা আমার সাথে কথা বলেছো, আমি তোমাদের সাথে কথা বলেছি। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জাহিরি হায়াত থেকে চলে যাওয়া সেটাও উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমার রওজার ভিতরে পৌঁছে দেওয়া হবে। আমি যখন ভালো কিছু দেখব আল্লাহর প্রশংসা করব, খারাপ কিছু দেখব তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। নবীজি বলছেন ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ ফীহি উলিদা আদামু ওয়া ফীহি কুবিজা ওয়া ফীহি নাফখা ওয়া ফীহি সাআকা ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া। তোমাদের সবচেয়ে উত্তম দিন জুমার দিন। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, আদমের জান কবজ করা হয়েছে, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সেদিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে, তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন কিভাবে ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি দুনিয়াতে থাকবেন না, কবরে যাবেন, তখনও কি হবে? হবে অবশ্যই। কিভাবে? বলে কারণ ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু, জমিনকে আল্লাহ হারাম করে দিয়েছে, জমিন কোন নবীর শরীর ভক্ষণ করতে পারবে না। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে খানা দেওয়া হয়। আমাদের আকীদা নবীজি জিন্দা, এই জন্য আমরা ওফাত পালন করি না, আমরা মিলাদ পালন করি। এরপরে প্রশ্ন, আচ্ছা
এগুলো অনেক প্রশ্ন, বাপরে বাপ। আজানের আগে সালাতুস সালাম দেওয়া কতটুকু শরীয়ত সম্মত, এটা নিয়ে আসলে যারা কনফিউশন সৃষ্টি করছে, আমরা কিয়ামতের মাঠে তাদেরকে দেখবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে তো আর গায়ের জোরে করাতে পারবো না। এই সালাতুস সালাম কি কোনো নেতার, কোনো মন্ত্রীর, কোনো ব্যক্তির, কোনো এমপির? আল্লাহ বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ কোনো জায়গা ফিক্স করেন নাই, কোনো টাইম ফিক্স করেন নাই। আল্লাহ কি ইলমে নাহু কম বুঝেন? আল্লাহ যদি জায়গা টাইম ফিক্স করতেন, এখানে মফুলে ফিহি আনতেন। আল্লাহ এখানে এনেছেন মফুলে মতলব। করার মতো করো, করার মতো করো, সালাত সালাম দেওয়ার মতো দাও, দেওয়ার মতো দাও। এখন কোথায় কোথায় দিবেন এটা আপনার বিবেক বলবে। আপনি কি ওয়াশরুমে গেলে সালাত সালাম দিবেন? বিবির সাথে যখন মিলিত তখন দিবেন? ব্যবসার মাল যখন ছাড়বেন তখন দিবেন? হাসি আসলে তখন দিবেন? বাস। এরকম 4-5টা জায়গা আছে যেগুলোতে আপনি নিজেই দিবেন না, এটা আপনার বিবেক বলে দেবে। আর আল্লাহ বলছে সব সময় দাও, দিতে থাকো। তাহলে আপনি কেন দিবেন না? আজানের আগে নবীর উপর দরুদ পড়তে অসুবিধা কোন জায়গায়? একটা দলিল দেখাইতে পারবেন না। প্রথমত আল মুখতারু আন্না আসলাল ইবাহাতে ইনদাল জমহুর মিনাল হানাফিয়্যাহ ওয়াশ শাফিঈয়্যাহ। উলামায়ে কেরাম মওজুদ, পৃথিবীর সব কিছু জায়েজ। আবার বলছি, সবকিছুর মূল হলো ইবাহত, মুবাহ। প্যান্ডেল করা জায়েজ, মাইক কথা বলা জায়েজ, সাউন্ড বক্স জায়েজ, ফ্যান জায়েজ, ক্যামেরা জায়েজ, যত কিছু আছে সব জায়েজ, যতক্ষণ এটার বিরুদ্ধে সরাসরি নাজায়েজের কোনো কোরআন বা হাদিসের নস পাওয়া যাবে না। সুদ হারাম কেন? ডিরেক্ট কোরআন বলেছে, ঠিক কিনা বলে? ব্যভিচার হারাম, কোরআন স্পষ্ট বলে দিয়েছে। গীবত হারাম, কোরআন বলেছে। জুয়া হারাম, কোরআন বলেছে। আপনি দেখাতে পারবেন যে সালাতুস সালাম দেওয়া নিষেধ, হারাম, মানা? জীবনে দেখাতে পারবেন না। তো কেউ যদি জায়েজ জিনিসকে না জায়েজ বলে, তখন ওটা করা ফরজ হয়ে যায়। আমরা কোনোদিন বলি নাই মিলাদুন নবী করা ফরজ, আমরা বলছি মুস্তাহাব, মুস্তাহসান। আমরা কোনোদিন বলি না মিলাদ কিয়াম করা ফরজ, বলি নাই। কিন্তু যখন এটা বিরোধিতা হবে, যখন জায়েজ জিনিসকে কেউ বিরোধিতা করবে, তখন এটা করা উম্মতের জন্য ফরজ হয়ে যাবে। আজানের আগে সালাতুস সালাম দাও। আর উত্তম কোন জায়গা আছে? এই ফিতনার যুগে যখন একটা বাতিল, একটা বাচ্চা যখন মোবাইল ইন্টারনেটে আসক্ত, তখন সে সালাতুস সালাম শুনবে। সে 1 মিনিটের জন্য হলেও সে নবীর সালাম শুনে শুনে মোবাইলটা রেখে সে আদব দেখাবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজে মানুষ কখন দাঁড়াবে? আমাদের দেশে দেখি যে আমরা একামত শুরু হওয়ার 3 ঘন্টা আগে দাঁড়াই থাকে। এটা নাই দেরি, এটা ব্যাকুম বালা, মাশাআল্লাহ। আগে আপনি আরবি শব্দটা পড়েন, একটু লেখাপড়া করেন। একামত মানে দাঁড়ানো না, দাঁড় করানো। একামত মানে কি? আবার বলেন কি? কিয়াম মানে দাঁড়ানো, একামত মানে দাঁড় করানো।
এই আরবি শব্দটা দেখলেই হয়ে যায়। তো একামত দাঁড় করানো, ক্লিয়ার তো? পৃথিবীর সমস্ত আলেমকে ডাকেন, যত আলেম আপনার প্রিয় স্কলার আছে যারা আগে ভাগে 3 ঘন্টা আগে দাঁড়িয়ে যান, ওদেরকে ডেকে বলেন যে একামত শব্দের অর্থ কি। উনি বলুক একামত মানে কি। আবার বলেন কি? দাঁড় করানোর জন্যই একামত। তাহলে এই কথা দ্বারা, একামত শব্দ দ্বারাই নিশ্চিত হয়ে গেলাম যে একামতের আগে দাঁড়ানো যাবে না। কথা বলে না। আরে ভাই কথাটা বলেন, আমার কথা যৌক্তিক হলে সেটাও হুজুর ভুল বলে দেন না। জামিয়া বহুত দূরে না তো, এখান থেকে 15 মিনিট লাগবে। কিয়াম মানে দাঁড়ানো, একামত মানে মুখস্থ বলেন, একামত মানে কি? দাঁড় করানো। একামত দেওয়া হচ্ছে মুসল্লিদেরকে দাঁড় করানোর জন্য। তা আপনি যদি আগে ভাগে দাঁড়িয়ে যান তাহলে একামতের দরকার কি? একামত বন্ধ করে দেন। ঠিক আছে না? একামত তো নিষ্প্রয়োজন, আপনি তো দাঁড়িয়েই গেলেন, তা আমি একামত কেন দেব? আমি একটু পরে মোনাজাত করব, কথার কথা। তা আপনি আমার আগে মোনাজাত করে ফেলছেন, তাহলে আমি কেন আসবো? বুঝেন নাই? জি, এভাবে অনেক যুক্তি আমি দিতে পারি। এক শব্দে বুঝে যান যে একামত মানে দাঁড় করানো। যত স্কলার লাগে নিয়ে আসেন, ওনাকে জিজ্ঞেস করেন হুজুর আগে বলেন একামত শব্দের অর্থ কি। হ্যাঁ, আপনি কাতার সোজা করলে করতে পারেন দাঁড়িয়ে, আবার বসে যাবেন, কারণ আপনাকে দাঁড় করানোর জন্য সুনির্দিষ্ট একটা দায়িত্ব পিছনের ব্যক্তিকে দেওয়া হয়েছে। ওই দায়িত্বটা যুগ যুগ ধরে নবী সাহাবী থেকে শুরু করে আসতেছে। তো আপনি এসে এটাতে বন্ধ করতে পারবেন না। আপনি কি একামত বন্ধ করতে পারবেন? তো আপনি যদি আগে ভাগেই দাঁড়িয়ে যান তাহলে আমার টাকা টেনে তুলতে হচ্ছে না তো। একামতের কাজ হলো আপনাকে বলা উঠেন। আপনি উঠেন বলার আগে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? তাহলে আমি কেন আর একামত দিলাম? আমার কদ কামতিস সালাতের দরকার কি? এখন একামতের ভিতরে কোন লাইনে দাঁড়াতে বলা হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি? সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই রাসূল আল্লাহর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাত, সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলে না? আপনি কেন আগে দাঁড়ালেন? আল্লাহু আকবার মানে কি দাঁড়িয়ে যাও? আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি দাঁড়িয়ে যাও? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে দাঁড়িয়ে যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কেন বোকার মতো দাঁড়াচ্ছেন ভাই? এখানে তো যুক্তিও দরকার নেই, দলিল দরকার নেই, এখানে তো ভিতরে সবকিছু আছে। এখানে বাইরের থেকে যখন হাইয়া আলাস সালাহ বলছে, নামাজের জন্য আসো, আমি তো বাড়ি থেকে এসে মসজিদে বসে আছি, এখন কোথায় আসবো? এখন কাতারে আসবো নামাজের জন্য। অথবা আপনি কদ কামাতিস সালাত বলে দাঁড়ান, একদম ইজি ব্যাপার। হাদিসে আছে যখন ইমাম, যখন পেছনের ব্যক্তি কদ কামাতিস সালাত বলবে বা হাইয়া আলাস সালাহ বলবে, তখন মুসল্লিরা দাঁড়াবে। আগে থেকে দাঁড়িয়ে যাচ্ছেন আপনি, এত তাড়াহুড়া করে এত কেন মাস্টারি করতেছেন? বাস উত্তর পেয়েছেন তো? একামত মানে কি? আবার বলেন, এ সবাই বলেন কি? দাঁড় করানো। দাঁড় তো একামত দেওয়ার আগে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে আমি আর একামত দেওয়ার তো দরকারই নাই, কারণ দাঁড় কেন করাবো? দাঁড়িয়ে গেছে অলরেডি। ক্লিয়ার? ক্লিয়ার না? প্রশ্ন দিয়েছে, উত্তর দিচ্ছি, জানার দরকার আছে। এরপরে জুমার খুতবার সময় কথা বলা, এটা ওয়াজিব তরক হবে। খুতবা শোনা ওয়াজিব, এটা হারামের পর্যায়ে কথা বলাটা। জুমার খুতবার সময় কথা বলা যাবে
খবরদার শুনতে হবে। নামাজে পুরুষরা হাত কোথায় বাঁধবে? ওমারে এক ফলা বলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, তো ইউনিভার্সিটিতে পড়ি, যখন আসছে ভাবে কইতেছে কিরে বেটা তুই ইন্টার পর্যন্ত আমার মতো করে হাত বাঁধছস, ইউনিভার্সিটিতে তোর মার মতো করে হাত বাঁধা শুরু করছস। কেন আপনি হাত এখানে কেন বাঁধবেন? এই দেশে যারা ইসলাম এনেছে, শাহজালাল কি হাত এখানে বেঁধেছে? শাহ পরান, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপোস, শাহ আলী বাগদাদি, আপনি এখানে কেন বাঁধতেছেন? বলে আমি তো মাযহাব মানি না। তো মাযহাব আপনি মানেন না, কিন্তু গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মেনেছে। আপনি গৌসুল আজমের চেয়ে বড় হয়ে যাচ্ছে। আপনি মাযহাব মানেন না, যার কাছে 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, ইমামে বুখারীও মাযহাব মেনেছে, আর আপনি মাস্টার হয়ে গেছেন। একটা হাদিস আপনি জেজ্জবসরা পড়তে পারবেন? আপনি যে মাযহাব মানতেছেন না, এটা হানাফি মাযহাবের, এই দেশে ইসলাম এনেছে হানাফিরা। কথা কয় না, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, শাফি মাযহাব এটা থাকতে পারে, কিন্তু এই দেশে তো যুগ যুগান্তরে আপনি যখন এটাকে মানছেন না, তার মানে আপনি প্রথমে বলতে চাচ্ছেন যে আপনার দাদা ভুল করে গেছে, আপনার বাবা ভুল করে গেছে, আপনার ভাই বোন যারা কবরে গেছে সবাই ভুল করে গেছে, এখন আপনারটা শুদ্ধ। এটাই তো প্রমাণ হচ্ছে। আপনি যখন ফ্যান ওইটা বন্ধ করে ওইটা চালু করে দিবেন, তাহলে বোঝা যাচ্ছে যে ওই ফ্যানের সমস্যা আছে। আপনি যখন মাইক এটা বন্ধ করে আটটা চালু করবেন, তাহলে এটাতে সমস্যা আছে তাই বন্ধ করছেন, নাহলে কেন? কাজ তো একই। আপনি যখন এখানে হাত বাঁধা বন্ধ করে এখানে বেঁধেছেন, তার মানে আপনার মনে হচ্ছে যে এটা ভুল। তাহলে এটা ভুল হলে তো এই থেকে শুরু করে হাজার হাজার ওলি আল্লাহ, লক্ষ লক্ষ মানুষ ভুলের উপরে ছিল, আপনি একা বেহেশতে যাবেন? দুই নম্বর হলো অ্যাকর্ডিং টু সায়েন্স। আপনি একটা কিতাব কিনে নিয়েন যারা এখানে হাত বাঁধেন, এটার নাম হলো সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স। লেখকের নাম তারেক মাহমুদ চুইগাত। উনি সেখানে আমেরিকা এবং পাকিস্তানের একদল বিজ্ঞানী নামাজ নিয়ে গবেষণা করেছে। তারা বলছে যখন কেউ আল্লাহু আকবার বলে নামাজে এভাবে হাত কানের সাথে লাগায়, এখন তো আমার ভাইয়েরা এত দূরে হাত নেয় না, ওদের দূর দূরে মোরা পর্যন্ত নিয়ে দরকার কি হাফতে আসতে আস্তে আস্তে বানিয়ে ফেলে এ দূর দূরে 3-4 কিলোমিটার দূরে হাতে এখন নিব ইট তো নিয়ে যাবো ব্যস্ত। আহা, এখানে নাই তো আসলে, তাই সব তো এখানে মাশাআল্লাহ সহি আছে, এই জন্য আপনারা বুঝতেছেন না, বহুত জায়গাতে আছে, এখান থেকে এখানে মেরে দিচ্ছে, জাস্ট এতটুকু যাচ্ছে না। অথচ সায়েন্স বলছে কেউ যখন বুড়া আঙ্গুলকে এখানে এইভাবে লাগায়, তখন তার কানের সাথে, ব্রেইনের সাথে, মাথার ভিতরে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়, যেটা তার অসংখ্য মরা সেল, অসংখ্য ঘুমন্ত সেল, কোষ জাগিয়ে তোলে। এরপরে যখন সে হাতটাকে আস্তে করে এনে নাভিতে, নাভির নিচে এখানে রাখে, নাভির সাথে হাতে টাচ হয়, এই নাভি হচ্ছে গোড়া শরীরের কেন্দ্র। ওখানে যখন হাত বাঁধে, বিজ্ঞান বলছে যে ওইখানে হাত বাঁধার কারণে শরীরের পুরো বডিতে ওই বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। নারীরা এখানে বাঁধবে কেন? নারীদের সতর হচ্ছে বুকে, তাই তারা বুকটে ঢেকে রাখবে। পুরুষের সতর হলো নাভির নিচে, তাই সে এভাবে হাত বেঁধে তার লুঙ্গির গিরাকে ধরে রাখবে। এটা একেবারে লজিক্যাল ব্যাপার। সব জায়গায় যুক্তি বুঝেন, এটা বুঝেন না। আর যেখানে 100 জন একরকম, আপনি আলাদা আরেক রকম হবেন না। 100 জন ভুল হতে পারে না, আপনি একা ভুল হওয়ার সম্ভাবনা আছে। কথা কম না, এটা আমার নবীর সহিহ হাদিসে আছে যে আমার নবীর উম্মত অধিকাংশ মানুষ একই সাথে ভুলের উপরে একমত হবে না। আপনি আসেন, বসেন, কথা বলেন। আমাদের মসজিদগুলোতে এখন হঠাৎ একজন দেখবেন যে জোরে আমিন বলা শুরু করে দিয়েছে, সবাই তখন ওনার দিকে তাকাচ্ছে, কিরে, কারণ এলাকার মানুষ ইউজ টু না এই ব্যাপারে। হ্যাঁ, আপনি মক্কা শরীফ জোরে আমিন দেন, এতে অসুবিধা নেই,
আপনার পরিবেশ, আপনার এলাকা, এখানে যুগ যুগ ধরে আপনার 14 গোষ্ঠী আস্তে আমিন বলে আসছে, আপনি হঠাৎ জোরে আমিন বলে পুরো মাহলটাকে আপনি বিতর্কিত করে দিয়েছেন। কেউ 100 জন মানুষ আস্তে আমিন বলতেছে, আরেকজন পট করে আমিন যখন বলল, সবার মনোযোগ সেদিকে চলে গেছে। সবাই মনে করতেছে আল্লাহ আমরা কি ভুল করলাম, আচ্ছা কি জোরে বললাম, আস্তে বলো, জোরে বললাম, আস্তে বলো। একটা ব্রেইনের ভিতরে আপনি একটা সমস্যা ঢুকাই দিয়েছেন, দরকার নাই। এই সবগুলো কনফিউশন, এগুলো হচ্ছে প্রজন্মকে আস্তে আস্তে এগুলো থেকে বিরত করে ফেলা। এক সময় বলে দূর জোরেও দরকার নেই, আস্তেও দরকার নেই, নদী আমিন, কথা না ঠিক কিনা? এক সময় দেখবেন যে এমন দিন আসবে এড়ো বাইনতাম, এড়ো বাইতে মুসলিম নজাই, এরকম শুরু হয়ে যাবে, একটা সময় আসবে। এই জন্য নো কনফিউশন। আল্লাহ আমাদেরকে সব নিয়ামত দিয়েছে, আমরা কেন বিতর্কিত হব, আমরা কেন ফিতনা তৈরি করব? আসুন আমরা সবাই মিলে ঝুলে একসাথে কাজ করি। কষ্ট হয়েছে আপনাদের? আবার চলে যাচ্ছে পীরের জায়গায়। বলেন আবু হানিফার চেয়ে শ্রেষ্ঠ কোন আলেম ওনার পর থেকে এই পর্যন্ত পৃথিবীতে এসেছে? বলেন বলেন, যিনি আমার নবীর প্রায় 20 জন সাহাবার সোহবত পেয়েছেন। ইনি কত বড় আলেম আপনি উসুলুস শাসি পড়লে বুঝবেন, নুরুল আনোয়ার পড়লে বুঝবেন। আপনি বড় বড় কঠিন কঠিন কোরআনের আয়াতের যে মূল রহস্য যিনি বের করে নিয়ে এসেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ। উনি বলতেছেন লাউলা সানাতান লা হালাকান নুমান, আমি যদি 2 বছর ইমাম জাফর সাদেকের সান্নিধ্যে না যেতাম, আমি আবু হানিফা হালাক হয়ে যেতাম। তাহলে আপনি বলেন, আবু হানিফার যদি পীর ধরতে হয়, গরিব নওয়াজের যদি পীর ধরতে হয়, গৌসুল আজমের যদি পীর ধরতে হয়, আমরা কি এমন হয়ে গেছি যে আমরা পীর ধরা ছাড়া একেবারে ডিরেক্ট আল্লাহকে রাজি করে ফেলবো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাস শেষ করে দিতেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। তো চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের অনুসারী হয়ে যাও। ইত্তাকুল্লাহ বললে সব চলে এসেছে। ইত্তাকুল্লাহ একটা সমুদ্র, এটা সমুদ্র। আল্লাহকে ভয় করো মানে মিথ্যা বলিও না, গীবত করিও না, চুগলি করিও না, ওজনে কম দিও না, বাবার সাথে বেয়াদবি করিও না, নামাজ ছাড়িও না, যত গুনার কাজ সব থেকে দূরে থাকাই ইত্তাকুল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করা মানে সমস্ত গুনাহ থেকে দূরে থাকা। এরপরে আবার অকুনু মা'আস সাদিকিন কেন বলে? কারণ এই ফিতনার যুগ এমন ভাবে আসবে তোমাকে ইত্তাকুল্লাহর উপরে থাকতে দেবে না। এজন্যই আমার নবী 1450 বছর আগে বলেছেন তুবা লিমান রানি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান লাম ইয়ারাউনি ওয়া আমানা বি। যারা আমাকে দেখে দেখে ঈমান এনেছো তাদেরকে একবার মোবারকবাদ, আর যারা আমাকে না দেখে ঈমান আনবে, আমার কথা মতো চলবে, কোরআন মতো চলবে, সুন্নাহ মতো চলবে, তাদেরকে 7 বার মোবারকবাদ দিয়ে যায়। আপনাকে 7 বার মোবারকবাদ কেন দেওয়া হলো? সাহাবায়ে কেরামকে একবার দিয়েছেন। বলে কারণ সাহাবারা তো নবীকে সরাসরি দেখতেছেন, আর আমরা নবীজিকে সরাসরি না দেখে হাজার রকমের শয়তানের সাথে যুদ্ধ করে আমরা ঈমানের উপরে আছি। আমাদের কষ্ট যেমন বেশি, যুদ্ধ যেমন বেশি,
পুরস্কারও বেশি। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। এই জন্য সাদিকিন লাগবে, একজন অভিভাবক লাগবে, একজন শিক্ষক লাগবে, একজন গাইডলাইন লাগবে, একজন দেখভাল করনে ওয়ালা লাগবে। উনি হলেন হক্কানি ওলি আল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, আমাদেরকে 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করুন। মনে রাখবেন, নামাজ না পড়ে যদি কেউ ওলি হতে পারত, নামাজ ছাড়া যদি কেউ জান্নাত পাইতো, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীকে 40 বছর এশারে নজু দিয়ে ফজরের নামাজ পড়তে হতো না। নামাজ ছাড়া যদি কেউ ওলিগিরি করে, মুরিদ বানাই, মুরিদকে জান্নাত দেখাতে চায়, সে ভণ্ড, সে ভণ্ড, সে ভণ্ড, কোনো সন্দেহ